হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইডলায়ের এপিসোড 8 সম্পর্কে জানতে চলেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এপিসোড 8 এর শুরুতে রাইকে দেখা যায় যে দৌড়ে হাসপাতালে আসে। ডাক্তার বোসং এর সাথে কথা বলছিল, সাথে আরো লোকজনও ছিল। ডাক্তার জানিয়ে দিয়েছিল যে এর সাথে কি হয়েছে, তার কন্ডিশন খুবই খারাপ। রাই একথা শুনে নেয়, পরে বোসং এর কাছে আসে এবং বলে, তুমি কি ফালতু কথা বলছো? বোসং রাইকে সাইডে নিয়ে আসে, বলে, তুমি এখানে কি করছো? বাইরে মিডিয়াওয়ালারা আছে। রাই চিৎকার করে বলে যে এর সাথে এইসব হয়ে গেছে, আর আপনাদের মিডিয়াওয়ালাদের চিন্তা হচ্ছে সে নিজেকে নিজে মারতে পারে না। কিন্তু বোসং জানাচ্ছিল যে আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। অন্যদিকে নামসিককে দেখা যায় যে সেনার সাথে কথা বলছিল। জানায় যে এর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে এই লোকদের সাথেই কথা বলছিল। বোসং এর সাথে কথা হয়েছিল, কিন্তু বোসং কেন রিপ্লাই দেয়নি। সে রায়ের কাছেও কল করেছিল। এইসব তো ঠিক আছে, কিন্তু সে তোমার কাছে কল করলো কেন? সে তো তোমাকে চেনেও না। সেনা বলে যে আমি ভাবছি সে আমার কাছে কল কেন করেছিল। পরে একে জানায় যে সে আমার কাছে একটি ভয়েস মেসেজও ছেড়েছিল। মেসেজে এটাই বলছিল, তুমি কি রায়ের সাথে আছো? আমি তোমাকে কিছু বলতে চাই। একথা আমি আগে বলতে পারিনি। যখন আমি সেই ডরমেটরির কাছে এসেছিলাম তখন আমি কিছু জানতে পেরেছিলাম। আমি ইউসিয়ং এর কাছেও কল করেছিলাম, কিন্তু পাশে সেখানে একটি গার্ডেন আছে। তার ফোন সেখানে বাজছিল। আমি সেটা দেখার জন্য গেলাম, ওইসব কথা হচ্ছিল। কিন্তু তখন আমরা দেখি যে এর কাছে কেউ চলে এসেছিল এবং সে আগে আর বলতে পারে না। পরের সিনে সেনা আর চুংজে এই গার্ডেনে আসে। সেনা বলে যে আমাদের এখানে কিছু মিলতে পারে। তুমি আশেপাশের লোকদের সাথে কথা বলো। এমনও হতে পারে যে অপরাধী ইউসাং এর ফোন নিয়ে নিয়েছে এবং এখান থেকে পালিয়ে গেছে। চুংজে বলে যে যেই হয়তো অন্য কারো আওয়াজ শুনে নিয়েছে। এমনিতেও সে স্বীকার করে নিয়েছে যে সে উসাংকে মেরেছে, কিন্তু সেনা বলে যে আমার মনে হয় এটা সত্যি নয়। চুংজে বলে যে এখন তুমি রায়ের আইনজীবী নও, তার দুনিয়া আলাদা আর আমাদের আলাদা। তুমি তো আমাকে একবার বলেছিলে যে আমাদের নিজেদের অতীত সম্পর্কে বেশি ভাবা উচিত নয়, সেটা ভুলে যাওয়া উচিত। যদি আমরা ওটা নিয়ে ভাবতে থাকি তবে ওটাতেই ফেঁসে থাকবো। আমরা এই সিনও দেখি যখন চুংজে জেলে থাকে তখন সেনা তার কাছে আসে আর সেম একই কথা বলে। চুংজে বলে যে যখন তুমি আমাকে বলেছিলে তখন আমি একটি নতুন জীবন শুরু করেছিলাম, কিন্তু তুমি এখন নিজে কেন পাস্টে ফেসে আছো? পরের সিনে বঙ্গনকে দেখা যায় যে নিজের বাবার সাথে কথা বলছে। জংচুল বলছিল যে কেসের আপডেট দাও। বঙ্গন বলে যে যেই কনফেস করে নিয়েছে যে সে ইউসাংকে মেরেছে, এখন সে কোমায় আছে। যদিও তার মৃত্যু হয়ে যায় তবে কেস বন্ধ হয়ে যাবে। জংচুর বলে যে তুমি চেয়ারম্যানের মেয়ের থেকে জিজ্ঞাসাবাদ করেছিলে যে কিনা হাইজু, কিন্তু আমি জানতে পারলাম যে হাইজুর সাথে রায়ের কিছু চলছিল। আমার মনে হয় তাদের দুজনের রিলেশন চলছিল। চেয়ারম্যান খুবই রেগে ছিলেন। একজন মানুষকে হত্যার অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সে সাফ মানা করে দিয়েছিল যে আমি নির্দোষ, আমি তাকে মারিনি। কিন্তু পরে সে নিজে জেলে ফাঁসি লাগিয়ে নেয় এবং সুইসাইড করে। তারপর লোকেরা আমাকে গালি দিয়েছিল। কিন্তু দেখে নাও আমি আজ কোথায় পৌঁছে গেছি। আমি বলতে এটাই চাইছি যে তোমার কাছে এখন একটি সুযোগ আছে, তুমি কিছু করতে পারো। পরের সিনে রাইকে দেখা যায় যে নিজের ঘরে আসে। ওই সিনগুলো মনে করছিল যেগুলো জের সাথে কাটিয়েছিল। সুইসাইড নোটও দেখে, যেখানে যে লিখেছিল যে আমি উসানকে মেরেছি। রাই কিছুই করেনি, সে পুরোপুরি নির্দোষ। আমার আগেই আপনাদের সবাইকে বলে দেওয়া উচিত ছিল। আমি যা করেছি তার জন্য আমাকে মাফ করবেন। এখন আমি রিগ্রেট করব। আমি এখন ওসানের কাছে পৌঁছাবো এবং তার থেকে ক্ষমা চেয়ে নেব। পরের সিনে রায়ের ঘুম ভেঙে যায়, কিন্তু দেখে যে সে সেনার ঘরে আছে। সেনা সামনে ঘুমিয়েছিল। সে সেনার ফেসের দিকে দেখছিল টাচ করে। পরের সিন মনে করে যে আমি বৃষ্টিতে এখানে বসেছিলাম, কিন্তু তখনই সেনা আমার কাছে এলো এবং আমাকে বাঁচিয়ে নিল। পরে সেনার ঘুম ভেঙে যায়, দেখে যে রায় এখানে বসে আছে। এর কাছে এসে বসে পড়ে। রায় জানাচ্ছিল যে রাতে কি হয়েছিল। আমি জানতাম না যে আমি কোথায় যাব। আমি হাঁটতে থাকলাম এবং এখানে চলে এলাম, কারণ এটাই জায়গা যেখানে আমি আসতে পারি। যে সাথে ওইসব হয়ে গেছে, কিন্তু আমি জানি যে সে কাউকে মারতে পারে না। সে উসাংকে মারেনি। আমার তার উপর
বিশ্বাস আছে। সুইসাইড নোট, পুলিশ, প্রসিকিউটর যাই বলুক না কেন, আমি ওদের উপর বিশ্বাস করি না। তুমি বলো, তুমি কি ভাবো? সে কি কাউকে মারতে পারে? তুমি তো অনেক লম্বা টাইম থেকে আমাদের ফ্যান ছিলে, তোমার তো সবকিছু জানা আছে। পরের সিনে বঙ্গনকে দেখা যায় যে নিজের অফিসে আসছিল, সাংবাদিকদের সাথে কথা বলে। তারা বলে যে আপনি একজন ইনোসেন্ট পার্সনকে ফাঁসিয়ে দিয়েছেন, যে রায়। আপনি এ সম্পর্কে কি বলতে চাইবেন? আপনি তার তদন্ত কেন করছেন? সে কিছুই বলে না। ভেতরে আসে, ভেতরে তার কলিগরা আগে থেকে তার ব্যাপারে কথা বলছিল এবং তার নামে বদনাম করছিল। পরের সিনে হানকোকে দেখা যায় যে কিনা বসং এর সাথে কথা বলে এবং বলে যে আপনি কেন এইসব ফালতু কথা বলছেন, আমি রায়কে কেন নিয়ে আসব। এই তো সম্প্রতি যে এর সাথে এইসব হয়ে গেল। কিন্তু বসং চিৎকার করে এবং বলছিল, আমি তোমার মতামত শুনতে চাইনি, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, জলদি রায়কে এখানে নিয়ে আসো, এখন থেকে কোম্পানিতে ফিরে আসতে হবে। অন্যদিকে সানাকে দেখা যায় যে কিনা রায়কে বলে যে আমি তদন্ত করার জন্য বাইরে যেতে চলেছি, আমি অ্যাক্সিডেন্ট হওয়া সিনে যাব যেখানে জের দুর্ঘটনা হয়েছিল। কিন্তু রায় বলে যে আমিও সাথে চলবো, আমরা দুজনে সাথে যাব। সানা তার কথা মেনে নেয়। গাড়িতে তাদের দেখা যায় দুজন আগে কারোর সাথে কেউ কথা বলে না, পরে ওই জায়গায় চলে আসে যেখানে জের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রায় কিছু দেখে সানাকে বলছিল আমি নিচে যাচ্ছি, তুমি উপরেই থাকো। কিন্তু সেনা কথা মানে না, সাথে আসছিল। সেনার পা পিছলে যাচ্ছিল কিন্তু রায় তাকে বাঁচিয়ে নেয় এবং বলছিল যে আমার হাত ধরে নাও, কিন্তু সে ধরে না। পরে রায় তার হাত ধরে নিচে নিয়ে আসে। দুজনেই এই কথা মনে করে যে এর গাড়ি কিভাবে এই খাদে পড়েছিল। হাইজিও রায়ের কাছে কল করার ট্রাই করছিল কিন্তু রায়ের ফোন গাড়িতে ছিল। পরে নিজেরা রায়ের ছবি দেখতে থাকে। পরের সিনে ওই জায়গায় চলে আসে যেখানে জেহি থেকেছিল। সেনা রায়কে বলে যে নিউজে জানানো হয়েছিল যে এখানে অবস্থান করেছিল। পরে ভেতরে আসে, একটি মেয়ের থেকে জিজ্ঞাসাবাদ করছিল। মেয়েটি রায়কে দেখে নেয় এবং বলে যে তুমি কি রায়? আমি তোমার একজন ভক্ত। সেনা বলে ঠিক আছে, এখানে কি যে এসেছিল? মেয়েটি জানায় যে আগে এখানে পুলিশ এসেছিল, আমি তাকে সব বলে দিয়েছি, এখন জানাচ্ছিল সাথে আমরা সিনটিও দেখি। মেয়েটি বলে যে যখন সে এখানে এসেছিল তখন একদম শান্ত লাগছিল, আমি তার কাছে অটোগ্রাফ চেয়েছিলাম কিন্তু তার খেয়াল ছিল না। আমি রাতভর নাইট ডিউটি করতে থাকলাম যাতে আমি তাকে দেখতে পারি, অটোগ্রাফ নিতে পারি, কিন্তু সে রুম থেকে বাহিরে আসেনি। সেনা বলে যে কিছু কি অদ্ভুত লেগেছিল, কিন্তু মেয়েটি মানা করে দেয়। পরে রায়কে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? আমরা তোমার জন্য প্রার্থনা করছি যেন তুমি জলদি ঠিক হয়ে যাও এবং ফিরে আসো। রায় তাকে ধন্যবাদ জানায়। সেনা বলে যে তার সাথে কি কেউ দেখা করতে এসেছিল, কিন্তু মেয়েটি মানা করে দেয়। পরে বাহিরে চলে আসে। সেনা রায়কে বলে সে কেন এখানে আসতে পারে, কেউ দেখাও করতে আসেনি, এটা কি কোনো কাকতালীয় ঘটনা? কিন্তু রায় বলে যে আমি জানি সে এখানে কেন এসেছিল। তখন পাশে একটি ফেস্টিভ্যালের জায়গা দেখে সেনাকে এখানে নিয়ে আসে এবং জানাচ্ছিল যে এই জায়গাটি একদম বদলায়নি, আমাদের প্রথম পারফরম্যান্স এখানেই হয়েছিল, আমাদের পুরো টিম এখানে ছিল, আমরা অনেক হ্যাপি ছিলাম। সেনা বলে যে হ্যাঁ আমি জানি। পরে সিনটিও মনে করে যে কিভাবে সে তাদের দেখছিল, আমরা এই সিন আগেও দেখেছি। পরে রায় বলে যে এখানে একটি সিক্রেট প্লেস আছে, চলো ওখানে চলি। পরে একে ফরেস্টে নিয়ে আসে। রায় জানায় যে গাছে রিং ঝুলে আছে, এখানে আমরা আমাদের উইশ লিখেছিলাম। আমরা এখানে এই সিনও দেখি যে রায়ের টিম এখানে আসে এবং নিজেদের উইশ লেখে। রায় জের আংটি দেখে, এখানে এটার উপর ওটাই লেখা ছিল যা সে পাস্টে লিখেছিল, কিন্তু প্রেজেন্টে আরো কিছু লেখা ছিল। সেনা বলে যে তবে তো যে এখানে এসেছিল, আমরা পুলিশকে জানানো উচিত। রায় থামায় এবং বলছিল যে আমি আগে কিছু লিখতে চাই, কারণ পুলিশকে জানানোর পর এটা পাবলিক হয়ে যাবে। সেনাকে বলে যে তুমি এর দিকে আর দেখো না। সেনা বলে যে আমি দেখছি না। পরে রায় লেখে যে সবাই যারা আমাকে ভালোবাসে তারা আমার স্মৃতিতে সবসময় খুশি থাকুক। পরের সিনে বঙ্গনকে দেখি যে এখানে কেসের তদন্ত করছিল। কলিগ বলে যে তুমি কি করছো, কেস তো আগে থেকে বন্ধ হয়ে গেছে। চিফ কেসটি তদন্ত না করার জন্য বলেছিলেন, কিন্তু তখন এর রিপোর্ট দেখাচ্ছিল এর কিছু অদ্ভুত লাগে। তখন রায়ের রিপোর্ট দেখতে থাকে। দুটোর মধ্যে একটি জিনিস কমন ছিল যে দুজনেই একটি মেডিসিন নিত। যে রক্তে ওই মেডিসিন পাওয়া গেছে যা রায়ের রক্তেও ছিল। পরে ফরেন্সিক লোকদের সাথে কথা বলে, ফরেন্সিক অনেক উপসর্গ বলছিল যার মধ্যে একটি হলো ঘুম আসা। ডাক্তার বলে যে কেসে এখনো সন্দেহ আছে যে রায় অপরাধী। বঙ্গন নিজের কলিগকে কল করে এবং বলে যে আমরা তদন্ত আবার শুরু করব। পরের সিনে সেনা রায়কে দেখা যায় যারা এখান থেকে বাইরে বেরোতে যাচ্ছিল।
কিন্তু বাইরের দরজা বন্ধ থাকে, এটাকে লক করে দেওয়া হয়েছিল। সেনা চিৎকার করতে যাচ্ছিল কিন্তু রাই থামিয়ে দেয় এবং বলে যে চলো হেঁটে চলি। হেঁটে চলার পর বসে কথা বলছিল। সে সেনাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে পছন্দ করো কেন? তোমার কাছে কত জিনিস ছিল, এগুলো কিনতে হয়তো অনেক টাকা লেগেছে তোমার। কিন্তু সেনা বলে যে কাউকে পছন্দ করার পেছনে কোনো কারণ থাকে না। কিন্তু রায় বলে যে আমি জানি সেই কারণটি কি, ওটা হলো ওই ক্যাপটি। তুমি আমার সব জিনিসপত্র বাহিরে ফেলে দিয়েছিলে, সাথে ওই ক্যাপটিও ফেলে দিয়েছিলে। আমি ওটা দেখেছিলাম, যদিও আগে আমি ওটা চিনতে পারিনি যে ওটা কার। কিন্তু যখন আমি ওটাকে মন দিয়ে দেখলাম তখন আমার জানা হয়ে গেল যে এটা তো সেই ক্যাপ যা আমি আমার ছোটবেলায় পড়তাম। ওই সময় আমার সাথে কিছু হয়ে গিয়েছিল, আমার লাইফ অনেক হার্ড চলছিল। পরে একে জানে যে কি হয়েছিল। সে ক্যাপটি পরেছিল, নিজের মা মিয়ং এর কাছে আসে। মিয়ং সব টাকা নিয়ে নেয় এবং বলে যে এটা কি, এজেন্সির জন্য কাজ করো, কিন্তু তার অল্প কিছু টাকা দেয়। এর মা চলে যাচ্ছিল, রায়ের অনেক ঠান্ডা লেগেছিল। সে নিজের মাকে বলছিল যে আপনি আমাকে কত মাস পর দেখছেন, আমি অসুস্থ হয়ে গেছি, আপনার আমার জন্য একটুও চিন্তা নেই? মিয়ং বলে যে আমি একবার অনেক টাকা কামিয়ে নেই, তারপর আমরা একসাথে থাকবো। রায়কে অল্প কিছু টাকা দেয় এবং চলে যায়। পরের সিনে রায় একটি জায়গায় গান গাচ্ছিল, কিছু বাচ্চা তার কাছে আসে, তাকে খুচরো পয়সা দিয়ে যায়। রায়ের এই বিষয়টি পছন্দ হয় না, এক জায়গায় এসে বসে পড়ে। কিন্তু তখনই দেখে যে পাশে একটি মেয়ে যাচ্ছিল, যে কিনা সেনা। রায় বলে যে আমি ওই দিন প্রথমবার তোমাকে দেখেছিলাম এবং তোমাকে দেখে মনে হলো যে তোমার কষ্টের সামনে আমার কষ্ট কিছুই না, তাই আমি তোমাকে ফলো করলাম। আমি তোমার জন্য কিছু করতে চেয়েছিলাম, আমি তোমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম। যখন তুমি জলের পাশে ছিলে, আমি তোমার জন্য গান গিয়েছিলাম। তখন আমার জানা হলো যে আমি ওকে জন্যই আমিও কাউকে সান্ত্বনা দিতে পারি। যাই হোক, তারপর তো তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি কি জিজ্ঞাসা করতে পারি ওই দিন কি হয়েছিল? সেনা জানায় যে কিভাবে তার পিতার উপর মিথ্যা অভিযোগ লাগানো হয়েছিল। সে জেলে ছিল। সেনার বাবা বলছিল যে সে কোনো অপরাধ করেনি, সে নির্দোষ, কিন্তু তার কথা কেউ শোনেনি। লাস্টে সে জেলে ফাঁসি লাগিয়ে নেয় এবং সুইসাইড করে। আমার মা এসব সহ্য করতে পারেনি এবং তার মৃত্যু হয়ে যায়। কিন্তু তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে, আমার মনে হয়েছিল আমার বাঁচা উচিত, কারণ কোনো একদিন আমি বাঁচার কারণ খুঁজে পাবো। এসবের জন্য তোমাকে ধন্যবাদ। রাই তার দিকে তাকায়, তার ফেসে টাচ করে কিস করতে চাচ্ছিল, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড আসে আর জিজ্ঞাসা করে তোমরা দুজন এখানে কি করছো? এরা কিছু বলে না, চলে যেতে থাকে। কিন্তু তখনই স্যানের কাছে ওই মেয়েটির কল করে, যার সাথে আগে জিজ্ঞাসাবাদ করেছিল। তারা মেয়েটির কাছে আসে। মেয়েটি একটি লোককে দেখাচ্ছিল এবং বলছিল একে যে এই সম্পর্কে কিছু জানা আছে। লোকটি এদের জানাচ্ছিল, সাথে আমরা দৃশ্যটিও দেখতে পাই। সে নাইট শিফট করছিল, কিন্তু তখনই পাশে জের আওয়াজ শুনতে পায়। ওটা ঠিকমতো শোনার জন্য সে পাশে আসে। যে ফোনে চিৎকার করছিল এবং বলছিল যে আপনি আগে থেকেই সব জানতেন আর আমি রায়ের উপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছিলাম। তর্ক করে যাচ্ছিল আর ডিরেক্টর বলছিল, রায় জিজ্ঞাসা করছিল যে সে কার সাথে কথা বলছিল। সে বলছিল যে সে কোনো ডিরেক্টরের নাম নিচ্ছিল, কিন্তু আমি জানি না সে কে। সেনা পরে বাহিরে আসে। গুয়াংসুর সিন মনে করে যে সে বলছিল আমার মনে হয় বোসং কিছু করছে, সে ভালো মানুষ নয়। তোমার নিজের ক্লায়েন্টকে রায়কে এই ব্যাপারে জানানো উচিত। অন্যদিকে বোসংকে দেখা যায় যে ওই সিনটিও মনে করছিল যে আমি আগে জের সাথে কথা বলছিলাম, যে চিৎকার করছিল এবং বলছিল যে আমি জানি রাই এমনটা করেনি, না ইয়ংবিন করেছে আর আমি তো করতে পারি না। তো বাঁচলো ইউসিয়ং, সেই কন্ট্রাক্টে কারচুপি করছিল আর আপনি এই কথা আগে থেকে জানতেন। অন্যদিকে সেনাকে দেখা যায় যে রায়কে বলে যে আমি তোমাকে কিছু জানাতে চাই। পরে বসং সম্পর্কে জানায়। রায় বলে যে এটা সত্যি হতে পারে না। সেনা বলে যে আমি নিজেও জানি না, আমি কনফার্ম নই, তাই তোমাকে জানাইনি। রায় বলে যে আমাকে তাকে নিজে জিজ্ঞাসাবাদ করতে হবে। পরের সিনে দুজনে বসং এর কাছে চলে আসে, জিজ্ঞাসাবাদ করতে থাকে। রায় বলে যে আপনি জের সাথে ফোনে কথা বলছিলেন, আপনি আমাকে জানাননি কেন? বোসং বলে যে জানালে কি হতো, তুমি কি আমাকে সন্দেহ করছো? রায় বলে যে আপনি উসং এর সাথে কথা বলছিলেন, জের সাথেও কথা বলেছিলেন, আপনি আগে থেকে জানেন যে ওই দুজনের পরে কি অবস্থা হয়েছে, তাই আমাকে বলে দিন আপনি কি লুকাচ্ছেন। বোসং বলে যে যদি আমি এটা জানিয়ে দিই তবে তুমি নিজেকে সামলাতে পারবে না, অনেক সময় সত্যের সাথে কষ্টও আসে, পরে আমাদের রিগ্রেট হয় যে আমার জানা উচিত ছিল না, আর যা আমি জানাতে চলেছি তাতে সবচেয়ে বেশি কষ্ট তোমারই হবে। তুমি কি এর জন্য রেডি? রায় ভাবে এবং বলে হ্যাঁ। এরই সাথে
সাথে এপিসোডটি শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড 9, যা আগামী মঙ্গলবার রিলিজ হবে। তাই পরবর্তী এপিসোডগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।